প্রিয়া অনেক লোভী আমার সাথে টাকা পয়সার জন্যই আছে, না হলে কি আমি 6 মাস আগে যে জায়গাটা কিনেছিলাম সেটাও নিজের নামে করতে পারতো। আজকের ভিডিওতে তোমাদের কাছে প্রিয়ার নামে কিছু সত্যি কথা বলবো, যেগুলো আমি এর আগে সোশ্যাল মিডিয়ায় কখনো আনিনি, আমার অনেক আগেই আনা উচিত ছিল, তাহলে হয়তো আজ আমাকে এই দিনটা দেখতে হতো না। প্রায় 6 মাস আগে আমরা দুজন বাড়ি বানিয়ে থাকার জন্য একটা জায়গা কিনি, আর সেই জায়গাটা কেনার পর আমি ভীষণভাবে কান্নায় ভেঙে পড়ি, কারণ আমার নিজের বাড়ি নেই, আমি একটা ভাড়া বাড়িতে থাকি। আর এই জায়গাটা কেনার স্বপ্ন আমি 5 বছর ধরে দেখছিলাম, আর যেদিন আমি এই জায়গাটা কিনতে পারি সেদিন সমস্ত ক্রেডিট আমি প্রিয়াকেই দিই। আর সেই ভিডিওগুলোতে আমাকে অনেকেই কমেন্টে জানায় মা বাবাকে সবার আগে রাখতে হয়, তারপরে গার্লফ্রেন্ড। আমি যখন ভিডিও স্টার্ট করি তখন আমার পাশে কিন্তু কেউই ছিল না, একমাত্র প্রিয়া ছাড়া। না ছিল আমার একটা থাকার জায়গা, না ছিল আমার টাকা পয়সা, শুধু মনে ছিল একরাশ আশা যে না আমরা আবারও একদিন একটা জায়গা কিনতে পারবো, বাড়ি বানাতে পারবো। সেই মুহূর্তে ওই কঠিন রাস্তায় আমার হাত ধরে থাকার মতন একটা মানুষ আমি পাশে পাইনি, শুধুমাত্র প্রিয়া ছাড়া। তাহলে এবার তোমরাই বলো, 5 বছর ধরে দেখা স্বপ্ন যখন আমি পূরণ করতে পারলাম তখন ক্রেডিটটা আমি কাকে দেবো? আসলে যদি কেউ লোভী হয় সেটা হলাম আমি, কারণ প্রিয়া আমার পাশে ছিল বলে আমি আমার খারাপ পরিস্থিতিটাকে বদলাতে পেরেছি। তাই ওকে আমার পাশে পাওয়ার লোভটা আমি নিজেই ছাড়তে পারি, আর কখনো ছাড়তেও চাই না। আমি চাই সারা জীবন ও আমার পাশে এভাবেই থাকুক। যাক, বাদ দাও সেসব কথা, প্রিয়াকে নিয়ে যতই বলবো ততই কম হয়ে যায়। আবার না হয় অন্য কোনো ভিডিওতে বলবো। আজকের মতো ভিডিওটা এতটাই ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর হ্যাঁ, অবশ্যই মানুষের ব্যাপারে না জেনে কাউকে কোনো মন্তব্য করো না।